প্রপার্টি ট্যুরে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি মহামায়াতলা মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে আছে মহামায়াতলা পেট্রোল পাম্প, পাশে আছে বন্ধন ব্যাংক। একটা প্রিমিয়াম লোকেশন। গড়িয়া মেট্রো স্টেশন থেকে জাস্ট 3 মিনিটের অটো করে এখানে চলে আসবেন। আজ আমরা আপনাকে এখানে একটি 2 BHK ফ্ল্যাট দেখাবো, রিসেল প্রপার্টি, মাত্র 12-13 বছর পুরনো। এখানে আমরা আজকে আপনাদের দেখাবো একটি 977 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট, যেখানে পেয়ে যাবেন লিফট এবং কার পার্কিং। মহামায়াতলা পেট্রোল পাম্পের উল্টো দিকে এই যে রাস্তাটা ঢুকছে, এখান থেকে জাস্ট 400-450 মিটারের মধ্যে পেয়ে যাবেন আজকের এই প্রপার্টি। ভেরি ওয়েল মেনটেন্ড প্রপার্টি, যার স্যাংশন প্ল্যান থেকে শুরু করে সিসি অল দ্য ডকুমেন্টস আর লিগেল। সুতরাং এটি একটি লিগেল এবং লোনেবল প্রপার্টি। যে কোনো ব্যাংক থেকে ইনক্লুডিং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আপনারা পেয়ে যাবেন হোম লোন। যারা এখনো ডায়াল বাংলা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এই প্রপার্টি ভিজিট করতে চাইছেন, দ্রুত স্ক্রিনে থাকা নম্বরে ফোন করবেন, আমরা আপনাদের এই প্রপার্টি দেখানোর ব্যবস্থা করে দেবো। খুব কম দামে পেয়ে যাবেন। এর সাথে কার পার্কিং আছে, লিফট আছে। আপনি উইদাউট কার পার্কিংও চাইলে এই প্রপার্টি নিতে পারেন। চলুন চলে যাব প্রপার্টির সামনে। এই প্রপার্টির সামনে স্কুল, কলেজ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, এটিএম সব কিছু পেয়ে যাবেন। ডেইলি বাজার, হাঁটাপথে যেদিকে যেতে চাইবেন সেই দিকেই আপনি কমিউনিকেশনের জন্য একটি উত্তম জায়গা। চলে এসেছি প্রপার্টির গ্রাউন্ড ফ্লোরে। আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের নিচে কার পার্কিং এরিয়া। মাঝখানের যে কার পার্কিংটা দেখছেন, এখানে গাড়ি রাখা আছে, এটি হচ্ছে এই ফ্ল্যাটের সাথে কার পার্কিং। ইটস এ ভেরি বিগ হিউজ স্পেশিয়াস কার পার্কিং। আপনি বুঝতে পারছেন একটা মিনি ট্রাক এখানে এসে যাবে। আর এদিকে আপনি দেখতে পাচ্ছেন এখানে রাস্তা আছে এবং ওইদিকে আরেকটি রাস্তা আছে। কর্নার প্রপার্টি অ্যান্ড দিস ইজ দ্য ফ্রন্ট এলিভেশন অফ দ্য ফ্ল্যাট। 977 স্কোয়ার ফিটের একটি 2 BHK ফ্ল্যাট আপনাদের দেখাবো। G+4 এর সেকেন্ড ফ্লোরে আছে প্রপার্টিতে। অবশ্যই আছে লিফট এবং কার পার্কিং, যেটা আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন। চলে এসেছি প্রপার্টির ভেতরে। অনেক বড় কমন এরিয়া। কমন এরিয়াতে দেখছেন এখানে আছে মার্বেলস। এই হচ্ছে লিফট, আর এদিক দিয়ে সিঁড়ি দিয়ে আপনারা উপরে চলে যেতে পারেন। চলুন চলে যাব প্রপার্টির ফ্লোরে। চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। আপনারা দেখতে পাচ্ছেন খুব বড় বড় সিঁড়ি এবং করিডোরটি যথেষ্ট বড়। আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে করিডোর। দুটো করে ফ্ল্যাট আছে প্রত্যেকটি ফ্লোরে। G+4 বিল্ডিং, লিফট আছে অ্যান্ড এর সাথে কার পার্কিংও আছে। আমরা আছি মেইন ডোরের সামনে। মেইন ডোরে আপনারা দেখতে পাচ্ছেন কোলাপসিবল গেট আছে। এই হচ্ছে মেইন ডোরের দরজা। বাইরে থেকে যখন ভেতরে আমরা প্রবেশ করব, সাউথ ওয়েস্ট ডাইরেকশনে মুখ করে আমরা প্রবেশ করব। সামনে দেখতে পাচ্ছেন ব্যালকনি অ্যান্ড ব্যালকনির বাইরে আছে রাস্তা। আমি প্রথমে ব্যালকনির বাইরেটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রাস্তা। সুতরাং এদিকে কখনোই আপনারা কোনো ব্লকেট পাবেন না। ইনফ্যাক্ট প্রপার্টির 2 সাইডে রাস্তা আছে, 2 সাইডে রাস্তা আছে, 2 সাইড ওপেন। এই দেখিয়ে দিচ্ছি। আমি ঘুরিয়েও দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ড্রয়িং ডাইনিংয়ের ভিউ। ড্রয়িং ডাইনিংটা স্লাইটলি একটু ছোটো পাবেন। এদিকে আপনি ডাইনিং টেবিল রাখতে পারেন, অথবা এখানে একটা দেওয়াল দেখছেন, সেটাকেও আপনারা রিমুভ করে এতটুকু জায়গা এখানে বাড়িয়ে নিতে পারেন। আমি এদিক থেকেও আরেকটা ভিউ দিয়ে দিচ্ছি এবং অবশ্যই বলবো এই ড্রয়িং ডাইনিং রুমের সাইজ। এই ওয়াল টু ওয়াল আমি সাইজটা বলবো, এই দিকের যে সাইজটা সেটা আমি ছেড়ে দিচ্ছি। মেন ডোর থেকে এন্ড টু এন্ড যেটা সাইজ আছে সেটা হচ্ছে 14.9 ফিট বাই 9.1 ফিট। 14.9 ফিট বাই 9.1 ফিট হচ্ছে এর সাইজ। বাইরে ব্যালকনি দেখতে পাচ্ছেন, ব্যালকনির সাইজ আমি নিইনি, এটাও 9.1 বাই অলমোস্ট 3 ফিট আছে। তো সুতরাং ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য সাইজ। বাইরে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে গ্রিল করে দেওয়া হয়েছে। সো এখানে কোনো কাজ নেই, নো লিকেজ, ড্যামেজ, সিপেজ। রং করতে হবে, দেওয়ালে কোনো ড্যামেজ নেই, দ্যাট ইজ ফর শিওর। আমি দেখিয়ে দিচ্ছি কিচেন। কিচেনের এই জায়গাটায় আপনি এক্সট্রা স্পেস পাচ্ছেন, যেটা বলেছিলাম। এখানে আপনি ডাইনিং টেবিল সেট আপ করতে পারেন। এখানে আপনি আপনার ড্রয়িং রুম, সোফা সেট টেট এগুলো রাখতে পারেন। চলে এসেছি কিচেনের সামনে। কিচেন সাউথ ইস্ট ডাইরেকশানে আছে। সামনে যে জানালা দেখতে পাচ্ছেন সেটি আছে সাউথ ইস্ট ডাইরেকশানে। 3 সাইড টেবিল টপ আছে, এদিকে গ্রানাইট, আর এখানে একটি স্টোরেজ ইউনিট মাঝখানে করে দেওয়া হয়েছে। এখানে আরও একটি টেবিল টপ আপনারা দেখতে পাচ্ছেন, গ্রানাইট টেবিল টপ। এই স্পেসটি রেফ্রিজারেটরের জন্য রাখা হয়েছে, মানে ফ্রিজের জন্য। ফ্রিজের কানেকশন আছে, সো এখানে আপনারা রাখতে পারেন আপনাদের ফ্রিজ। অবশ্যই আপনি একটা চিমনি মডুলার কিচেন বানিয়ে নিতে পারেন। আমি এর সাইজ বলবো। কিচেনের সাইজ হচ্ছে 7.9 ফিট বাই 5.6 ফিট। 7.9 ফিট বাই 5.6 ফিট হচ্ছে কিচেনের সাইজ। দেখলেন কিচেন। আমি চলে যাব এবার কুইকলি কমন বাথরুমে। কমন বাথরুমটি একটু অপরিষ্কার আছে, সো প্লিজ ইগনোর। এগুলো সব আমরা ক্লিন করে দেবো। কোনো কাজ নেই বেসিক্যালি। সামনে জানালা এবং এক্সস্ট ফ্যান লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন।
আমি ছাদও দেখিয়ে দিলাম, একটু লাইট কম আছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে। এটি বেসিক্যালি নর্থ ডাইরেকশন প্রবাবলি। ফ্লোর টাইলস থেকে শুরু করে ওয়াল টাইলস এভরিথিং ইজ ইনট্যাক্ট, শুধু ক্লিনিংয়ের দরকার আছে। বলবো এর সাইজ, কমন বাথরুমের সাইজ হচ্ছে 7.1 ফিট বাই 4.1 ফিট। 7.1 ফিট বাই 4.1 ফিট হচ্ছে কমন বাথরুমের সাইজ। এখানে আপনি যখন প্রবেশ করছেন কমন বাথরুমের দিকে, এখানে অনেকখানি স্পেস আছে, যেখানে অলরেডি একটা ওয়াশিং মেশিন রাখা আছে, ওয়াশ বেসিন রাখা আছে। সুতরাং আপনারা এই জায়গাটা আপনাদের মতো করে ইউজ করতে পারেন। ইটস এক্সট্রা স্পেস। উপরে লফট আছে, অনেকখানি জায়গা এবং অনেক কিছু আপনারা এখানে রাখতে পারেন। সো এই ছিল আপনার কিচেন, কমন বাথরুম এবং ড্রয়িং ডাইনিং। আমি এই সাইড থেকেও ড্রয়িং ডাইনিংটা দেখিয়ে দিচ্ছি। ফাইনাল ভিউ বিফোর রিচিং টু দ্য ফার্স্ট বেডরুম। চলুন চলে যাব ফার্স্ট বেডরুমে। ফার্স্ট বেডরুম এবং এটি মাস্টার বেডরুম, এর সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে। তো ফার্স্ট বেডরুমে যখন আমরা প্রবেশ করব, আমরা সাউথ ওয়েস্ট ডাইরেকশনে মুখ করে প্রবেশ করব। সামনের জানালাটি আছে সাউথ ওয়েস্ট ডাইরেকশনে। এই জানলার বাইরে একটি রাস্তা আছে, শুরুতে যেটি ব্যালকনি থেকে দেখিয়েছিলাম। ডান দিকে ঘুরে গেলে আরও একটি জানালা দেখতে পাচ্ছেন। এই জানালাটি আছে নর্থ ওয়েস্ট ডাইরেকশনে। আমি প্রথমে এই দিকের জানালার ভিউ দিচ্ছি। এই জানালার বাইরে রাস্তা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেটা বলেছিলাম। বিউটিফুল ভিউ, বাইরে গাছপালা অনেক কিছু পাবেন। এবং এই জানালার বাইরেও আমি দেখিয়ে দিচ্ছি, এখানেও আছে রাস্তা। বোথ সাইড রোড, কর্নার প্রপার্টি পাচ্ছেন। সুতরাং আপনারা আলো বাতাস ক্রস ভেন্টিলেশনে কোনো সমস্যা হবে না। অনেক বড় বড় বেডরুম পাবেন। এই হচ্ছে ছাদ, আমি দেখিয়ে দিয়েছি। কোনো রিনোভেশনের দরকার নেই, জাস্ট রং করবেন। বাকি ইন্টেরিয়ার করতে চাইলে আপনি আপনার মতো করে করতেই পারেন। আমি প্রথম বেডরুমের সাইজ বলবো। প্রথম বেডরুমের সাইজ হচ্ছে 10.9 ফিট বাই 9.10 ফিট। 10.9 ফিট বাই 9.10 ফিট হচ্ছে প্রথম বেডরুমের সাইজ। এর সাথে থাকা বাথরুমটিও দেখিয়ে দেবো। এর সাথে একটি ছোট বাথরুম আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ছোট বাথরুম মানে একদমই ছোট নয়। যেহেতু রিসেল প্রপার্টি, স্যানিটারি ফিটিংসগুলো অবশ্যই আপনাদের চেঞ্জ করে নিতে হবে। জানালা আছে, এক্সস্ট ফ্যান আছে, এই দরজার পেছনেও কিছুটা জায়গা আছে, আমি মুভমেন্ট করতে পারছি না। ওয়াশ বেসিন আছে। সো এখানে আপনারা স্নান টানও করতে পারেন। মানে ছোট বলতে একদমই ছোট সেরকম ব্যাপারটা নয়। দেখলেন অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমের সাইজটিও আমি বলে দিচ্ছি, 7.3 ফিট বাই 3 ফিট। 7.3 ফিট বাই 3 ফিট হচ্ছে অ্যাটাচ বাথরুমের সাইজ। চলে যাব সেকেন্ড বেডরুমে। চলে এসেছি সেকেন্ড বেডরুমের সামনে। সেকেন্ড বেডরুমে যখন আমরা প্রবেশ করব, ওয়েস্ট ডাইরেকশনে মুখ করে প্রবেশ করব। সামনে দেখতে পাচ্ছেন একটি বড় জানালা আছে, এটি আছে ওয়েস্ট ডাইরেকশনে। আর বাঁ দিকে ঘুরে গেলে আরও একটি জানালা দেখতে পাচ্ছেন, এটি আছে সাউথ ডিরেকশনে। তো সাউথ এবং ওয়েস্ট ওপেন। আমি এর বাইরের ভিউ দিয়ে দিচ্ছি। পাশে একটা বিল্ডিং আছে, বাট দ্যাট ইজ কোয়াইট ফার অ্যাওয়ে, অনেক দূরে। সুতরাং এদিক থেকে কোনো আলো বাতাস আটকে যাওয়ার কোনো সমস্যা নেই। আর সাউথের বাইরে তো, আর এদিকে ওয়েস্টের যে জানালাটি আছে তার বাইরে তো রাস্তা আছে। সুতরাং অন্য দিক থেকেও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে একটি ফুল হাইট ওয়াল ক্যাবিনেট আছে অলরেডি। সো বাকি দেওয়াল থেকে শুরু করে ফ্লোরিং সব কিছু ইনটেক্ট আছে, নো লিকেজ ড্যামেজ সিপেজ। এটি অনেক বড় বেডরুম। আমি সেকেন্ড বেডরুমের সাইজও বলবো, 9.7 ফিট বাই 9.4 ফিট। 9.7 ফিট বাই 9.4 ফিট হচ্ছে এই বেডরুমের সাইজ। মহামায়াতলা বাস স্ট্যান্ড থেকে মাত্র 400 থেকে 450 মিটারের মধ্যে পেয়ে যাবেন এই প্রপার্টি। দুদিকের রাস্তা। যারা এই প্রপার্টি ভিজিট করতে চাইছেন, স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে চলে আসবেন, আমরা আপনাদের এই প্রপার্টি ভিজিট করতে সাহায্য করব। প্রপার্টিটি লোনেবল এবং লিগ্যাল। সুতরাং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে অথবা এনি আদার ব্যাংক ইউ ক্যান টেক এ হোম লোন। 977 সুপার বিল্ট আপ এরিয়া এই প্রপার্টির। যারা এই প্রপার্টিটি প্রাইস জানতে চাইছেন, এর প্রাইস হচ্ছে 41 লাখ রুপিস ইনক্লুডিং কার পার্কিং। এর সাথে কার পার্কিংও আছে। সুতরাং 41 লাখসে পেয়ে যাবেন এই প্রপার্টি। যদি কার পার্কিং ছাড়া নিতে চান, স্ক্রিনে থাকা নম্বরে ফোন করবেন, উই ক্যান ডিসকাস অ্যাবাউট দ্য প্রাইস। প্রথমে অবশ্যই প্রপার্টিটি দেখবেন, তারপরে বাকি কথা অবশ্যই হবে। চলুন বিদায় নেব আজকের এই প্রপার্টি ট্যুর থেকে। খুব তাড়াতাড়ি আরও একটি প্রপার্টি নিয়ে হাজির হবো আপনাদের জন্য। তত সময় নমস্কার, ধন্যবাদ এবং ভালো থাকবেন।